আসলে আমাদের যে নারায়ণগঞ্জের ভিতরে আছে এটা আমি কিন্তু জানতাম না। আমার নামটা কি? সোহান। সোহান ভাই, আমরা আসছি আদমজি থেকে। তো আমি শুনতে পারছি যে এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পায়ের একটা ছাপ আছে। জি, তো ওইটা কি আমরা কি দেখতে পারবো? আচ্ছা, কত মোবাইল পায়ের সামনে ভিতরে আপনি একটু আপনার সাথে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পায়ের পথে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের পথে ছিল। মাশাআল্লাহ। আমি আসলে থাকি নারায়ণগঞ্জে, কিন্তু আমি এটা কিন্তু জানতাম না। আপনি এই জায়গার আসলে কি? আমরা এই দরবারের খাদেম। আপনার এই দরবারের খাদেম মানে আপনি প্লাস মানে আঙ্কেল আপনাদের? হ্যাঁ জি, আমরা বংশ পরম্পরা আর কি সবাই। এইটা আসলে এখানে নিয়ে আসছিল কে? এই যে হাজী নমুন সমাজটা দেখেন, এটা নিচের যে মাজারটা উনি মদিনা শরীফ থেকে নিয়ে আসছে। মদিনা শরীফ থেকে হ্যাঁ, নিয়ে আসছে প্রায় আর 800-900 বছর আগে নিয়ে আসছে। 800-900 বছর আগে। হ্যাঁ। তো মাশাআল্লাহ, দেখেন ভাইয়ের নামটা কি জানি বলছিলেন? সোহান। সোহান ভাই, এখানে আমরা যেটা দেখতে পেলাম ভিউয়ার্স, মাশাআল্লাহ, এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কি বলে? পায়ের ছাপ মোবারক। তো এটা আমরা আসলে আমাদের যে নারায়ণগঞ্জের ভিতরে আছে এটা আমি কিন্তু জানতাম না, অনেকেই জানতাম না। আমি অনেকগুলো ভিডিও দেখছি কিন্তু এই জিনিসটা কিন্তু দেখি নাই। তো মাশাআল্লাহ, আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। এটা একটু দেখাও তো ভালো করে। দেখেন, আপনারা যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের যে চিহ্ন, এটা কি উনি কি মূলত এটা কি উজু করতো নাকি? জি জি, এটা পয়সা উনি অর্জন করতো। ওইটা হাজী নমুন সমাধি মদিনা শরীফ থেকে নিয়ে আসছে। মদিনা শরীফ থেকে হ্যাঁ, নিয়ে এটা বছরে 6 দিন খোলা থাকে। রোজারিতে একদিন, শবে বরাতে একদিন, আর আমাদের ঈদের মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে 4 দিন খোলা থাকে। 4 দিন খোলা। দেখেন, আমার ভাগ্য ভালো, আমি এসে খোলা পাইছি। না, এটা ওই সময় আপনার বাইরে নিয়ে আসা সবার জন্য উন্মুক্ত, হাতে ধরা জিয়ারত করার জন্য। ও, হাতে ধরে ওই হ্যাঁ, জিয়ারত করার জন্য দেন। তো আপনারা যারা এটা হাতে ধরতে চান তাদের আসতে হবে ঈদের মিলাদুন্নবী উপলক্ষে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। হ্যাঁ, প্রতি বছর 12 রবিউল আউয়াল উপলক্ষে 4 দিন খোলা থাকে। 4 দিন খোলা থাকে। আর শবে বরাতে একদিন, রোজারিতে একদিন। এই বছরে 6 দিন সব সময় উন্মুক্ত সবার জন্য। সবার জন্য। হাতে ধরে জিয়ারত করতে পারবে সবাই। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আমাদের নারায়ণগঞ্জে নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পথে কদম রসুল দরবার। কদম রসুল। নারায়ণগঞ্জে কদম রসুল দরবার শরীফে যদি আসেন, আপনারা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের এটা কি বলে? লালন মোবারক বলে। পায়ের লালন মোবারক আপনারা দেখতে পারবেন, যেটার উপরে পা রেখে আমাদের প্রিয় নবী উজু করতেন। হ্যাঁ, ওযু করতে। এটা যে কোনো সময় আসলে গ্লাসের ভিতরে দেখতে পারবেন। যে কোনো সময় ওই গেটের ভিতর থেকে সবাই দেখতে পারবো। আর যদি ঢোকা সম্পূর্ণ খাদিম পরিবার ছাড়া নিষেধ। এই যে তা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ের নামটা কি জানি বলছিলেন? সোহান। সোহান ভাই, আপনারা যারা আসবেন সোহান ভাইকে কিন্তু এই জায়গায় পাবেন। তাদের বংশ সবাই, বাবা থেকে চাচা, চাচা থেকে দাদা, সবাই একের পর এক, দাদা, তারপরে বাবা।